ইনকিলাব জিন্দাবাদ। অন্ধকারে সিপিআইএম পার্টি বসে পুলিশের সাথে আক্রমণ হয়, পুলিশ কোনো ভূমিকা নেয় না কেন? জবাব চাই, জবাব দাও। অন্ধকারে শান্তিবাজার পার্টি বসে আক্রমণ হয়, পুলিশের সামনে পুলিশ কোনো ভূমিকা নেয় না কেন? জবাব চাই, জবাব দাও। প্রশাসন হায় হায়, প্রশাসন হায় হায়, জবাব চাই, জবাব দাও। অন্ধকারে সিপিআইএম পার্টি বসে আক্রমণ হলো, পুলিশ প্রশাসনের সামনে জবাব চাই, জবাব দাও। পিএস থেকে 100 মিটার দূরত্বে আগুন লাগা দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। পিএস থেকে 100 মিটার দূরত্ব সিপিআইএম পার্টি রক্ষা পেল না কেন? জবাব চাই, জবাব দাও। কোনো ভূমিকা নেই কেন? জবাব চাই, জবাব দাও। সুরমা বিধানসভা এলাকার মরাছড়া সিপিআইএম অঞ্চল কমিটির অফিস, শান্তির বাজার অঞ্চল কমিটির অফিস, সালেমা অঞ্চল কমিটির অফিস, জয়ন্তী বাজারের পার্টি অফিস এবং কচুছড়া এলাকার যে জায়গাতে আমাদের পার্টি অফিস ছিল, পার্টি অফিসটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে 2018 সালে সরকার পরিবর্তনের পর। এই জায়গাটা আমাদের ফ্ল্যাগ প্রচার সজ্জা দিয়ে সাজানো হয়। গতকালকে কচুছড়া এই এলাকায়ও বিজেপি দুর্বৃত্তরা গভীর রাতে আক্রমণ সংঘটিত করে। বিভিন্ন এই পার্টি অফিসগুলির সামগ্রী তারা অনেক লুট করে নেয়, সামগ্রী ভাঙচুর করে, কোথাও সামগ্রী ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বিজেপি হতাশায় আচ্ছন্ন, কারণ যত দিন যাচ্ছে বিজেপির পায়ের তলে মাটি সরে যাচ্ছে। এই সরকার প্রতারকদের সরকার, বিশ্বাসঘাতকতার সরকার। 2018 সালে সরকার পরিবর্তনের জন্য তারা ডালাও হারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি রাখেননি এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে, শান্তির পরিবেশ ব্যাহত করেছে। সীমাহীন দুর্নীতি দপ্তরে দপ্তরে, কথা বলার জায়গা নেই। গ্রামে গঞ্জে পাহাড়ে কাজ খাদ্যের সংকট, অভাবে সন্তান বিক্রি করছে মা তার প্রিয়। এই অবস্থায় বিজেপি দ্রুত জনবিচ্ছিন্ন হচ্ছে, এটা বিজেপি টের পাচ্ছে। একই সঙ্গে তিপ্রা মাথাও জনবিচ্ছিন্ন হচ্ছে। কাজে এই অবস্থায় তারা বুঝতে পারছে আগামী দিন তাদের বিরুদ্ধে জনগণ ব্যাপক প্রতিরোধের অবস্থান তৈরি করছে এবং জনগণ সমুচিত জবাব, মুখ্যম জবাব দেবে। তাই এই হতাশা থেকে এইভাবে রাতের অন্ধকারে আক্রমণ সংগঠিত করছে। এমন নিকৃষ্ট ঘৃণিত কাজ যত করছে বিজেপি তাদের সর্বনাশ ডেকে আনছে। এবং এখানে ব্যবসায়ী সাধারণ মানুষ পরিষ্কারভাবে বলছে, আমাদের পার্টি কর্মী সমর্থক ছাড়াও যারা সাধারণ, যারা নিরপেক্ষ বলে দাবি করেন, তারাও আজকে আমাদের বিভিন্ন এই বাজার এলাকাগুলিতে খোলামেলাভাবে বলছেন, বুঝতেই তো পারছেন কাদের নির্দেশে একদিনে এক রাতে এতগুলি জায়গায় আক্রমণ। এটা উপরের স্তরের সিদ্ধান্ত। কারা সিদ্ধান্ত দিচ্ছেন তার নাম দাম জনগণ বলে দিচ্ছেন। কাজেই বুঝতে অসুবিধা হচ্ছে না। কাজে এই অবস্থায় আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, মেরুদণ্ড সোজা করুন। পুলিশ প্রশাসনের মেরুদণ্ড বিজেপি আইপিএফটি সরকার ভেঙে দিয়েছে। তারা জনগণের রক্ষার সেবক, কিন্তু তারা জনগণকে রক্ষা করতে পারছে না। জনগণ আক্রান্ত হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন আক্রান্ত হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের পার্টি বিষ আক্রান্ত হচ্ছে। সালেমা পার্টি বিষ, সালেমা থানা থেকে 50-60 মিটার দূরত্ব, বারবার আক্রমণ, অগ্নিসংযোগ, সামগ্রী লুট বারবার হচ্ছে। এটা পুলিশের সম্মানে আঘাত। রাষ্ট্রপতি কালসপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত বামফ্রন্ট আমলের পুলিশ আজকে তারার সম্মান জলাঞ্জলি দিচ্ছে। একাংশ পুলিশ অফিসার, পুলিশ কর্মী, টিএসআর বন্ধুরা মেনে নিতে পারছেন না, কিন্তু কিছু অফিসারের রক্ত চক্ষু উপেক্ষা করে কিছু করতে পারছে না। তাই আমরা দাবি জানাচ্ছি, জনগণ এখন, জনগণই শেষ কথা। জনগণ এক হচ্ছেন, সোচ্চার হচ্ছেন। এই সমস্ত স্বৈরাচারী ঘৃণিত কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের বিকল্প পথ নেই। তাই আসুন প্রতিরোধের সংগ্রামে সামিল হন। আরক্ষা দপ্তরকে আমরা সালেমা থানা আজকে বিক্ষোভ করে ঘেরাও করে আমরা দাবি জানিয়েছি যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তার জন্য আসামিরা কারা কারা হবে সবাই বলে দিচ্ছেন, সাধারণ মানুষ বলছেন। কাদের দ্বারা এই কাজ হতে পারে, কোন কোন লোক দ্বারা এই কাজ হতে পারে, নাম দাম বলে দিচ্ছে। পুলিশের তো
এসবির লোক আছে, টিআইবির লোক আছে, গোয়েন্দা দপ্তর টাকা খরচ করছে, তাদের কাছে তো নামগুলি উজ্জ্বল, জনগণ যেহেতু বলে দিচ্ছে, তাই পুলিশ তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার দাবি আমরা জানাচ্ছি। পিএস থেকে 100 মিটার দূরত্বে আগুন লাগা দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। পিএস থেকে 100 মিটার দূরত্ব সিপিআইএম পার্টি রক্ষা পেল না কেন? জবাব চাই, জবাব দাও। কোনো ভূমিকা নেই কেন? জবাব চাই, জবাব দাও। কোনো ভূমিকা নেই কেন? জবাব চাই, জবাব দাও। তোমাদের দিতেই হবে এই সংগ্রাম। স্বাধীনতা আমাদের শিখিয়ে গেছে, বাঁচতে গেলে লড়তে হবে। স্বাধীনতা আমাদের শিখিয়ে গেছে, বাঁচতে গেলে লড়তে হবে।